Welcome back, my friends. I am Dr. S. Mondol, BHMS, Honors, Consultant Homeopathic Physician. আজ আপনাদেরকে একটি গ্রোয়িং পেনের বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যায় যে পায়ের নিচ থেকে হাঁটুর নিচ থেকে যে মাংসপেশি থাকে পিছনের দিকে সেখানে এবং হাতে যে সমস্ত হাড়গুলা মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গ্রোয়িং, তো সেই গ্রোয়িং পেন এবং তার সঙ্গে স্কেবিস মানে গ্রোয়িং পেনের পরে ওর পুরো মাথা জুড়ে এবং হাতের এইগুলাতে যেগুলো আর স্কেবিসের যে কমন জায়গা সেগুলোতে হয়েছিল, স্কেবিস হয়েছিল। তো সেই চর্মরোগ এবং গ্রোয়িং পেন, হাতে পায়ে যে যন্ত্রণা করতে একটু খেলাধুলা করলে একটু চলাফেরা করলে সেগুলো কনস্টিটিউশনাল মেডিসিনে পেশেন্ট কতটা বেটার আছে সেটাই আপনাদেরকে আজ দেখাবো। তো এখন কিন্তু ও কমপ্লিটলি সুস্থ, সেটা আমি পেশেন্টের যারা গার্ডিয়ান আছে, বাবা মা আছে, ওনাদের কাছ থেকে শোনাবো, বাচ্চাটাকেও দেখাবো। আগে আমি সমস্ত ডকুমেন্টগুলো দেখিয়ে নিচ্ছি। এবার এদিকে এই যে দিস ইজ দ্য প্রেসক্রিপশন। ওর ফুল কেস টেকিং করেছিলাম, কিন্তু ফুল কেস টেকিংয়ে খুব একটা কিছু আসেনি, সেরকম স্ট্রং সিমটম খুব একটা কিছু ছিল না সেই মুহূর্তে। এবং তাকে প্রেসক্রিপশন করেছিলাম প্রথমে ক্যালকেরিয়া ফস দিয়েছিলাম খুব সিভিয়ার পেনের জন্য, মাঝখানে ম্যাগফস একটু দিতে হয়েছিল। তারপরে ক্যালফস 1 ml শুধু 200 একবারই দেওয়া হয়েছিল। এবং পরে স্কেবিসের জন্য এই শুধু ক্যালকেরিয়া ফসেই কিন্তু পেশেন্ট কমপ্লিটলি সুস্থ হয়ে যায় এবং ঠান্ডা লাগার জন্য মাঝে মাঝে অসিবাম স্যাংটাম একটু মাদার টিংচার দেওয়া হয়েছে। তারপর পেশেন্টকে সালফার 0/1 এখানে একটা ইন্টারেস্টিং কথা, সালফার 0/1 দেওয়ার পরেও কিন্তু অতটা ইম্প্রুভমেন্ট হচ্ছিল না। তারপরে সালফার 6 দেওয়া হয়েছিল, সালফার 6 4টে ডোজ দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু পেশেন্ট চামড়ার অসুখেও কমপ্লিটলি সুস্থ। তো এবং আরেকটা জিনিস যেটা দেখছি সেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে যে ওর কিছু রিপোর্ট করেছিলাম। এটা স্পষ্ট আসছে কি দেখো, স্পষ্ট আসছে কি দেখো, হ্যাঁ এটা ফোন থেকে দেখাচ্ছি আমি, কারণ ওই হার্ড কপি টানতে ওনারা ভুলে গেছে। তার সঙ্গে আরও কিছু রিপোর্ট ছিল এখানে, যদি একটু দেখে, একটু উঁচু করো, তোলো এটা তোলো, হ্যাঁ। এই যে টোটাল ক্যালসিয়াম লেভেল 11.38, যেটা হাইপার ক্যালসিমিয়া একটু বেশি দেখাচ্ছিল, কিন্তু ভিটামিন D3 লেভেল যেটা 18.9 mg ন্যানোগ্রাম পার ml এনজি পার ml, এবং যেটা 20 কম থাকলে কিন্তু ডেফিসিয়েন্সি, এবং 20 থেকে 30-এর মধ্যে থাকলে সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্সি, আর যদি 30-এর উপরে থাকে সেটা সাফিসিয়েন্সি। এবং এখনও একবার ওর ভিটামিন ডিটা আরেকবার টেস্ট করে একটু দেখে নিতে হবে যে কতটা আসে, কিন্তু আশা করছি এখন 30-এর উপরে চলে গেছে। না হলে ওর যে কমপ্লেনগুলো ছিল, যারা হাতে পায়ে যন্ত্রণা হতো, গ্রোয়িং পেন ছিল, সেটা কিন্তু এখন নেই, একদমই নেই। তো এই ছিল ওর রিপোর্ট। হ্যাঁ, তো আমি এবার তো পেশেন্ট এখন কতটা বেটার আছে আমি পেশেন্টের কাছ থেকে শুনবো, কী কী কমপ্লেন ছিল, কী কী ডাক্তার দেখিয়েছে, এর পুরো হিস্ট্রিটা আমি পেশেন্টের কাছ থেকে নেব। তো এদিকে একটু ফোকাস বলেন, পুরো এটা নেন, রিল্যাক্সে বলেন। ঠিক আছে। সে আমার বাচ্চা এখন মানে সম্পূর্ণ সুস্থ। এর আগে অনেক জায়গায় দেখিয়েছিলাম, দেখানোর পর তেমন কিছুই, মানে ওষুধ খেয়েছে 3 মাস 4 মাস এরকম ওষুধ খেয়েছে, খাওয়ার পর আবার ঘোরে, কিছুদিন ভালো থাকার পর আবার ঘোরার পর এখন এখানে এসেই সমস্যা হবে এখানে, মানে কিছুদিন খাওয়ার পর ওষুধ, এখন আমার বাচ্চা খুবই সুস্থ। মানে কি কষ্ট ছিল ওর হাতে যন্ত্রণা, মানে পায়ে, বিশেষ করে পায়ে যন্ত্রণাটা সব থেকে আগে, মানে পায়ে এত যন্ত্রণা করতো, পা মানে হঠাৎ যদি পায়খানায় যেত, পায়খানায় যাওয়ার পর আর ওঠার ক্ষমতা হতো না, বাড়ি থেকে ডাকতো যে আমাকে ধরে তোলা, আমি আর উঠতে পারছি না। তো এখন সেসব মানে খেলাধুলা কোনো সমস্যাই নেই আর, মানে এত সুস্থ বলে আমি বোঝাতে পারবো না। তো আমার বাচ্চা খুব সুস্থ আছে এখন। আর মাথা, হ্যাঁ মাথার খুশকি, মানে মাথায় জায়গায় 2-3 জায়গায় ছোটো চাকরা খুশকি হয়। খুশকিটা একবারই ডোজ কমপ্লিট করতে, একবার নেওয়ারতেই আমার খুশকিটা আর মানে দেখতে পাচ্ছি না কেউ। তো এখন চলছে ওষুধ, চলো খুশকি ব্যাপারটা তাহলে এখন অনেকটাই বেটার আছে। আপনি কিছু বলবেন? তো এতে খুশি তো আপনারা আছেন? হ্যাঁ, খুব খুশি। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাদেরকে। কিছু বলবে তুমি? একটা কবিতা বলো, বলো। তো দিস ইজ দ্য, মানে এতটা হয়তো আমারও খেয়াল ছিল না মানে বলতে, যতটা বললেন আর কি, যে বাথরুমে গেছে, টয়লেটে গেছে, বাচ্চা ছেলে, সে টয়লেটে গেছে, সেখান থেকে উঠে আসার ক্ষমতা নেই, এত সিভিয়ার পেন বা সিভিয়ার যন্ত্রণা হচ্ছে, সেটা তো বললেন। সিভিয়ার পেন হচ্ছে, সিভিয়ার যন্ত্রণা, যে পায়খানা থেকে উঠে আসার ক্ষমতা নেই, ভিতর থেকে নক করছে আমাকে কেউ এসে নিয়ে যাও।
সেই যন্ত্রণা কিন্তু আমাদের মেডিসিন ক্যালকেরিয়া ফার্স্ট 4টে ডোজ, অনলি 4টে ডোজ, এই মেডিসিনটাতে কিন্তু পেশেন্ট কমপ্লিটলি সুস্থ। এবং তারপরে যে স্কেবিস লাইক সিমটম এবং মাথাতে ড্যান্ড্রাফ যেটা বললাম, খুশকি, সেই সমস্তগুলোও কিন্তু কমপ্লিটলি ঠিক হয়ে গেছে। সেটা শুধুমাত্র সালফার 6 কয়েকটা ডোজে। তো দিস ইজ দ্য ম্যাজিক অফ হোমিওপ্যাথি অ্যান্ড দিস ইজ দ্য মিরাকল অফ হোমিওপ্যাথি, দিস ইজ দ্য এফেক্ট অফ কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। তো আপনার সাধারণ মানুষকে আপনারা যেটা শেয়ার করলেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।